মঠ পরিচালিত গোলপার্ক রামকৃষ্ণ মিশনে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে আনন্দম এর অনুষ্ঠানের শুভ সূচনা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী বলভদ্রানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ, স্বামী শাস্ত্রজ্ঞানদজি মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর, স্বামী সুপর্ণানন্দজি মহারাজ সহ অন্যান্যরা, সচিব, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, কলকাতা থেকে বেবি চক্রবর্তীর রিপোর্ট। দাদা, আজকের অনুষ্ঠানটা কি ছিল এই আনন্দমে? আনন্দম আয়োজিত দ্বিতীয় দিব্যত্রয়ী ভাবানুরাগী সম্মেলন আজকে অনুষ্ঠিত হলো রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের বিবেকানন্দ হলে। প্রায় 650 ভক্ত এবং অনুরাগী আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রথম শুরু হয়েছিল বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে। তারপর সবার মা সত্যিকারের মা নামক একটি গীতি আলেখ্য পরিবেশিত হয়েছে। এরপরে ছিল বক্তৃতার অনুষ্ঠান। এই বক্তৃতার অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন। আচ্ছা, পত্রিকাটির নাম যদি? হ্যাঁ, উনি বলেছেন শ্রী শ্রী মায়ের চোখে শ্রীরামকৃষ্ণ। এরপরে বক্তব্য রেখেছেন পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। তার বক্তব্যের বিষয় ছিল ষোড়শী পূজা এবং শ্রী শ্রী মা। এই অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সচিব পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। আর সব শেষে ভক্তিগীতি পরিবেশন করেছেন পূজনীয় শ্রীমৎ স্বামী শিবাদিশানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। আপনার নাম? আমার নাম মলয় দাশগুপ্ত। থ্যাংক ইউ।